6 ডিসেম্বর মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীর নতুন সিনেমা 840 দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার প্রকাশ পেয়েছে পোস্টারও। জানা গেছে সিনেমা মুক্তির তারিখ 13 ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমি এত ভালো উন্নয়ন করছি তবু একটা লোক করছি তবু একটা লোকও আমারে ভালোবাসলো না কেন? নির্বাচন আসলে কি? অভিনয়শিল্পী নাসিরুদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ। ফারুকী আগে জানিয়েছিলেন এটি পলিটিক্যাল স্যাটায়ার, তারই প্রমাণ মিলেছে ট্রেলারে। এই শহরের কে মেয়র হবে? এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই 420, প্রকৃতির কি বিচিত্র খেয়াল আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। এমন নানা কারণে সবার মনে একটাই প্রশ্ন ছিল, কবে আসবে সিরিজটি। সেদিনই ফারুকী জানিয়েছিলেন খুবই দ্রুতই দেখতে পাওয়া যাবে কাজটি। তাদের উচিত নিজের পয়সা খরচ করে সিনেমা আকারে চলতি মাসের 13 তারিখেই দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে 840 দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। আগুন নেভানোর পর আমি এই ত্রাণ লয়ে যাবো। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, আছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মমো, বিজরি বরকতুল্লাহ, শাহরিয়ার নাজিম জয় সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয় শিল্পী। সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সঙ্গীত পরিচালনায় পাভেল অরিন ও শব্দ পরিকল্পনায় আছেন রিপন নাথ। পিছনের কাজে রয়েছেন আরও অনেকেই। এর আগে সমকালীন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে 420 নামে ধারাবাহিক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এবার প্রেক্ষাগৃহে আসছে সেই 420-এর ডাবল আপ 840 বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।